আসসালামু আলাইকুম। এডুস্ফেয়ার বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। তো আমরা এই ভিডিওতে কভার করব হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত না, 4 পর্যন্ত কভার করব এই ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমরা 5, 6, 7, 8, 9, 10 কভার করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নম্বর প্রশ্নে বলা আছে যে 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। তো এখানে মেনলি আমাদের ডিগ্রিকে সেকেন্ডে কনভার্ট করার কথা বলা হয়েছে। তো আমরা ডিগ্রিকে সেকেন্ডে কনভার্ট করছি। তো আমরা জানি হচ্ছে ডিগ্রি থেকে সেকেন্ড, আমরা জানি হচ্ছে প্রথমত হচ্ছে 60 মিনিটে হচ্ছে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, 60 মূলক পদ্ধতিতে হচ্ছে আমাদের এই হচ্ছে কোণের পরিমাপের একক। তো এখানে 5 ডিগ্রি সমান হবে আমাদের, দেখো 5 ডিগ্রি সমান 5 ডিগ্রি সমান হবে 1 ডিগ্রিতে হয় আমাদের, 1 ডিগ্রিতে যদি হয় আমাদের 60 মিনিট। ঠিক আছে, 1 ডিগ্রিতে 60 মিনিট মানে 60 মিনিটে হয় 1 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রিতে হবে 5 × 60। তো এটা হচ্ছে আমাদের মিনিটে যাওয়া হলো। ওকে ওকে এখন হচ্ছে মিনিট। তো আবার মিনিটকে আমরা সেকেন্ডে নিব, সেকেন্ডে নিলে হবে 5 × 60 ইন্টু আরও 60 মিনিট, মানে এই যে এই টোটালটা হচ্ছে এখন মিনিটে আছে, মিনিটকে আবার সেকেন্ডে নিলে হবে আমাদের 60 সেকেন্ড। তাহলে এটা আমাদের কত আসে দেখো, এটা আমাদের কত আসে, এটা আমাদের 5 × 60 × 60। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1800,000 সেকেন্ড। এই ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। এখন হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি, 360 ডিগ্রি এবং 380 ডিগ্রি, -20 ডিগ্রি, -420 ডিগ্রি কোণ আঁকো। ঠিক আছে, রুলার এবং চাঁদার সাহায্যে। তো আমরা এখানে একটা লাইন এঁকে নিয়েছি। তো এই লাইনে আমরা সবগুলো কোণ আমরা এঁকে দেখাবো। এখানে লিখে রাখি কোন কোন কোণ আমরা আঁকবো। তো এখানে আমরা একটু সাইড দিয়ে লিখে রাখি। এখানে হচ্ছে আমাদের 30 আছে, আর আছে 36, আর আছে 380, আর আছে -20 ডিগ্রি, আর আছে তোমার -420 ডিগ্রি। ঠিক আছে, এই কোণগুলো আমরা আঁকবো এখানে। এটা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন। ওকে, তো আমরা চাঁদা নেই। প্রথমত 30 ডিগ্রি, এগুলো তো আঁকতেই পারবা, সমস্যা না। তো আমরা হচ্ছে এই চাঁদাটা এখানে বসাইলাম, এই যে এই পয়েন্টের সাথে মিলাম। তো এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, তো 30 ডিগ্রি এগুলো আঁকতে পারবো। 30, এরপর হচ্ছে আমাদের 360 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি আঁকা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো আমরা এখন কত ডিগ্রি আঁকবো, এখন আঁকবো হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তো দেখো এই যে এই পয়েন্ট, মানে এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে যদি শুরু, এখান থেকে হচ্ছে আমাদের এই পর্যন্ত, ধরো এই যে সোজা এই পর্যন্ত, এই যে দেখো এখান থেকে এদিকে আস্তে আস্তে এখানে হচ্ছে 90 ডিগ্রি, এদিকে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এদিকে আবার যাইবে, বাড়তে 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 থাকবে, এখানে গিয়ে হচ্ছে 360 ডিগ্রি শেষ হবে। মানে এই পাশ 180 ডিগ্রি, এই পাশ 180 ডিগ্রি, টোটাল হচ্ছে 360 ডিগ্রি। যে কোনো পয়েন্টে কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা 360 ডিগ্রি কোণ অ্যাঙ্গেলটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা যেহেতু পজিটিভ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। পজিটিভ কোণ সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ করে। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমাদের ঘড়ির কাঁটা ঘুরে হচ্ছে এদিকে, ঘড়ির কাঁটা ঘুরে হচ্ছে এদিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা হচ্ছে এটা। তো কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকটায় হচ্ছে পজিটিভ হয়। ঠিক আছে, আর এটাই তো আমাদের 360 ডিগ্রি কোণ হবে অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, এই কোণটা হবে 360 ডিগ্রি টোটাল জিনিসটা। তাহলে 360 ডিগ্রি আঁকা হয়ে গেল। এখন আমাদের 380 ডিগ্রি, 380 ডিগ্রি আঁকবো কেমনে। তো এতটুকু দেখো, এই যে এই টোটালটা হচ্ছে আমাদের, এই যদি একটা রাউন্ড যদি দেওয়া হয় তাহলে এখানে হবে 360 ডিগ্রি।
তো 380 ডিগ্রি কত হবে দেখো, তো 380 ডিগ্রি হবে। তো এই এক রাউন্ড দিয়ে এখানে আসার পর আমাদের হচ্ছে কত 360 ডিগ্রি। 360 ডিগ্রি এর সাথে আমাদের আরও 20 ডিগ্রি অ্যাড করলে হয়ে যায় 380 ডিগ্রি। তার মানে এদিকে একটু 20 ডিগ্রি হয়ে গেলে এটা আমাদের হবে 380 ডিগ্রি। তো আমাদের এইদিকে 20 ডিগ্রি কোণটা এখানেই চাঁদার সাহায্যে, তো এই হচ্ছে আমাদের 20 ডিগ্রি, ঠিক আছে। তো এই কোণটা হবে হচ্ছে আমাদের 20 ডিগ্রিটা এখানে একটু এই যে এই কোণটা হচ্ছে এখান থেকে শুরু করে এইদিকে আসার পরে আবার এই কোণটা হচ্ছে আমাদের 380 ডিগ্রি। এখান থেকে এই যে এই এক্স অ্যাক্সিস থেকে শুরু করে এখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে 360, আবার আরও 20, এদিকে হচ্ছে 380 ডিগ্রি, ঠিক আছে। এটুকু হচ্ছে আমাদের 20। এরপর হচ্ছে আমাদের কোয়েশ্চন -20 ডিগ্রি। তো আমি আগে বলেছিলাম যে এই পজিটিভ কোণগুলো হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং নেগেটিভ কোণগুলো হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হয়। তো ঘড়ির কাঁটার দিকে বলতে কোন দিকে দেখো, তো আমাদের হচ্ছে এই মেইন এক্স অ্যাক্সিস আমাদের হচ্ছে এখান থেকে শুরু করি কোণগুলার, তো এদিকে দেখো এই দিকে হবে। তো কোণগুলো আমাদের শুরু হবে এখান থেকে হচ্ছে তোমার 20 যাবে নিচের দিকে, মানে এদিকে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তো এদিকে আমাদের নিচের দিকে 20 ডিগ্রি মানে হচ্ছে এই যে নিচের দিক দিয়ে আমাদের এদিকে 20 ডিগ্রি রাখতে হবে এখন। তো এই যে এদিকে 20, এটা হচ্ছে আমাদের -20, ঠিক আছে। এই কোণটা হচ্ছে আমাদের -20 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের +20 ডিগ্রি। +20 তো লেখা লাগে না, তো +20 ডিগ্রি এমনিতেই বুঝে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের 420 ডিগ্রি অ্যাঙ্গেল। 420 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো কেন, -420 ডিগ্রি। তো -420 হচ্ছে আমাদের এই পর্যন্ত এক রাউন্ড আসলে হচ্ছে 360 ডিগ্রি হয়ে যায় এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এদিকে। তো এটা হচ্ছে মাইনাস, তো মাইনাস হচ্ছে আমাদের এদিকে নিচের দিকে শুরু হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো ধরো আমরা এখান থেকে শুরু করলাম, এখান থেকে এই পর্যন্ত ঘুরতে সরি, এখান থেকে আমরা আসলাম ঘুরতে এই পর্যন্ত আসলাম, আবার কত এই পর্যন্ত আসলাম হচ্ছে আমাদের 360, -360, -360, আর আরও কত ডিগ্রি লাগবে 420 হতে, তো -360 হচ্ছে এই পর্যন্ত। তো আমরা যেতে হবে -420 পর্যন্ত। তো আমাদের আরও লাগবে কত 100, আরও হচ্ছে 60 ডিগ্রি লাগবে। তো ঠিক আছে, এই যে মানে 360 আসার পরে আবার এদিকে আরেক রাউন্ড যাবে হচ্ছে 300, মানে হচ্ছে তোমাদের 60 পর্যন্ত। তো এটা হচ্ছে 360। তো আমরা আরও 60 ডিগ্রি নিচের দিকে যাব, এইটা হচ্ছে 360 ডিগ্রি। এই যে এটা এই অ্যাঙ্গেলটা হবে আমাদের মাইনাস। তো আমি এক জায়গায় দেখিয়ে দিচ্ছি বারবার না আঁকার জন্য, ঠিক আছে। তো এগুলো বারবার এক একটা আলাদা হয়েও দেখানো যেত, তো আমি এক জায়গায় দেখেছি। তো এখানে ধরো আমরা এই লাইনটা থেকে সবসময় শুরু করবো। তো মাইনাস হলে এদিকে ঘুরবে, আর প্লাস হলে এদিকে ঘুরবে। তো ঘুরতে একবার এক ঘূর্ণনে, একটা পূর্ণ ঘূর্ণনে হবে তোমাদের 360 ডিগ্রি। তো পরে বেশি বা কম যেগুলো হয় আর কি, এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে শুরু করলাম মাইনাস, এদিকে মাইনাস, তো মাইনাস এদিকে হচ্ছে গেলাম 360, আবার হচ্ছে 420 যেহেতু, তো আরও আমাদের 60 ডিগ্রি অ্যাড করতে হবে। তো 60 ডিগ্রি এই পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের -420 ডিগ্রি। ওকে, এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। তো এখন আমরা আসবো হচ্ছে 3 নম্বর প্রশ্নে। তো 3 নম্বর প্রশ্নে বলা আছে রুলার এবং চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 280 ডিগ্রি, 750 ডিগ্রি, -45 ডিগ্রি, -400 ডিগ্রি কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো। এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো। কোণগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো, ঠিক আছে। তো আমরা এখন প্রথমত হচ্ছে 60 ডিগ্রি এখানেই 60 ডিগ্রি, তো তোমরা রাখতে পারবে, সমস্যা না। তো 60 ডিগ্রি আমাদের হচ্ছে এই যে এই মধ্য পয়েন্টে আমরা কোণগুলো আঁকবো সব ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে আমরা কোয়াড্রেন্টগুলো দেখলে সহজ হবে, ঠিক আছে। তো আমরা এই পয়েন্টে ধরে আমরা এখানেই 60 ডিগ্রি কোণ হবে এখানে, ঠিক আছে। তো এটা আমাদের
60 ডিগ্রি কোণ পজিটিভ দিকে। তো আদর্শ অবস্থানে বলতে বোঝায় হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণগুলোর অবস্থান, ঠিক আছে, এইটাই হচ্ছে আদর্শ অবস্থান। তো এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এটা। তো আমাদের যদি এইটা এখান থেকে এক্স অক্ষের দিকে ধনাত্মক দিক ধরি, তো এই দিকে হচ্ছে আমাদের হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে প্রথমত আগে। এরপর হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি এখানে এখানেই 90 ডিগ্রি তো আমাদের ঠিক লম্ব যে রেখাতে হবে সেটা হবে 90 ডিগ্রি। তো আমাদের এটা হবে 90 ডিগ্রি। তো এখানে দুইটা দেখিয়ে দিলাম, এটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এরপরেও আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি এখানে দেখাই। তো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পজিটিভ 180, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো লাইনটা হচ্ছে 180 ডিগ্রি। তো এরপর হচ্ছে 200 ডিগ্রি। তো 200 ডিগ্রি আমরা দেখাই হচ্ছে এখানে। তো এই পর্যন্ত হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এই পয়েন্টটা যদি আমরা ধরি এদিকে 0, তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 200 ডিগ্রি হবে আরও 20 ডিগ্রি এদিকে একটু বাড়িয়ে। তো আমরা নিচের দিকে হবে আরও 20 ডিগ্রি অ্যাড হবে। তো আমরা 20 ডিগ্রি অ্যাড করে নিই, যে এখানে এই যে এই দিকে হবে আমাদের 100, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের 200 ডিগ্রি, 200 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। এরপরে আর বাকি আছে 280 ডিগ্রি। তো 280 ডিগ্রি দেখো, তো আমাদের এইখান থেকে শুরু করলাম, এটা যেহেতু পজিটিভ তো এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু করলাম। তো এই যে আমরা মূল পয়েন্ট, তো এখান থেকে এই 0, এখান থেকে শুরু করলাম এদিকে এই পর্যন্ত আসলাম হচ্ছে 180। তো আরও হচ্ছে 180 আরও 100 ডিগ্রি। তো 100 ডিগ্রি মানে হচ্ছে আরও 90 ডিগ্রি যাবে, এই যে এই পর্যন্ত হচ্ছে আবার নিচে নাকি, তো এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে হলো 180 আর 90 ডিগ্রি হচ্ছে 270 ডিগ্রি, আর এখানে হচ্ছে আমাদের আরও 10 ডিগ্রি বাড়বে এখানে, ঠিক আছে, আরও 100 ডিগ্রি। যে এই পর্যন্ত আসলাম আমরা, আরও 100 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা হবে অ্যাকচুয়ালি এই দিকে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কত 280 ডিগ্রি। এরপর হচ্ছে -45 ডিগ্রি। তো -45 ডিগ্রি আমরা যদি এই প্রসঙ্গ কাটামো এই পয়েন্ট ধরি, তাহলে -45 ডিগ্রি হবে, মাইনাস হবে নিচের দিকে, নেগেটিভ হচ্ছে -45 ডিগ্রি। তো আমাদের হচ্ছে এখান থেকে শুরু হবে, এদিকে 45 ডিগ্রি হবে, এদিকে 45 ডিগ্রি আমাদের এই যে এই পয়েন্টটা হবে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 45 ডিগ্রি মাইনাস, এদিকে মাইনাস। এরপর হচ্ছে আমাদের -400 ডিগ্রি। তো -400 ডিগ্রি কোণ আমরা দেখি, -400। তো আমরা যদি এই পয়েন্ট হয় এদিকে শুরু, তাহলে মাইনাস হবে কোন দিকে ঘুরবে, এদিকে ঘুরবে না, এদিকে ঘুরবে। তাহলে এদিকে আমরা ঘুরলাম, এদিকে আসলাম কত, এক ঘূর্ণনে আসলাম 360, আর 400 যাইতে হলে আরও লাগবে 60 ডিগ্রি। তো আরও আমাদের এদিকে 60 ডিগ্রি নিচের দিকে আসবে। তো 60 ডিগ্রি এখানে, তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে 400 ডিগ্রি, -400 ডিগ্রি, ঠিক আছে। তো এখন আমরা এগুলো দেখি কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল। তো কোয়াড্রেন্টাল কোণ হচ্ছে যে কোণগুলো আমাদের 4টা কোয়াড্রেন্টের যে সেপারেট লাইনগুলো আছে এই লাইনের উপরে পড়ে, এগুলো হচ্ছে কোয়াড্রেন্টাল। যেমন হচ্ছে এটা হচ্ছে 0 ডিগ্রি কোয়াড্রেন্টাল, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা হচ্ছে আরও 90 বাড়বে, তাহলে হচ্ছে 270 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের আরও 90 ডিগ্রি বাড়বে, সরি এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 270 ডিগ্রি। আর এই আবার এদিকে আসলে হবে, এই পর্যন্ত আসলে হবে 360 ডিগ্রি। এই কোণগুলো হচ্ছে আমাদের কোয়াড্রেন্টাল কোণ, 0, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আর 270 ডিগ্রি, আর 360 ডিগ্রি, বাকি সব কোয়াড্রেন্ট, ঠিক আছে। এই যে মাঝে যেগুলো পড়বে কোয়াড্রেন্টের ভিতরে এই খালি জায়গা, এগুলো হচ্ছে কোয়াড্রেন্ট। তো দেখো আমরা এই কোণগুলো কোনটা কি। তো এখানে আমাদের প্রথমত হচ্ছে 60 ডিগ্রি কোয়াড্রেন্ট কোণ, 90 ডিগ্রি কোয়াড্রেন্টাল, 180 কোয়াড্রেন্টাল, এই যে 180 কোয়াড্রেন্টাল। এরপর হচ্ছে 200 ডিগ্রি হচ্ছে কোয়াড্রেন্ট, আর 280 হচ্ছে কোয়াড্রেন্ট, ঠিক আছে। -400 ডিগ্রি হচ্ছে কোয়াড্রেন্ট, আর 45 ডিগ্রি হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, ঠিক আছে। ওকে, এই ছিল আমাদের 3 নম্বর কোয়েশ্চন। তো দেখো আমরা শুরু করছি 4 নাম্বার।
তো 4 নম্বর কোয়েশ্চনে বলা আছে যে কোনগুলোর মান বের করব। তো আমি প্রথমত এখানে একটা চিত্র এঁকেছি, দেখো। তো এখানে হচ্ছে তোমরা হয়তো জেনে থাকবে, যদি পার্ট ভালোভাবে পড়ো, অধ্যায়টি যদি ভালোভাবে স্টাডি করো, তাহলে হয়তো অনেকেই জেনে থাকবে, আর জেনে না থাকলেও আমি জানিয়ে দিচ্ছি। তো এখানে একটা যে ত্রিকোণমিতিক অনুপাতের তোমার কোয়াড্রেন্ট বোঝার জন্য চতুর্ভাগ, কোন চতুর্ভাগে কোনটা কি চিহ্নে এবং কিভাবে রেফারেন্স কোণগুলো আমরা ইউজ করব এটা। তো দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তো প্রথম চতুর্ভাগে বা প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে সব ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেন আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস এবং সেক হচ্ছে পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর আমরা হচ্ছে রেফারেন্স কোণ, আরেকটা জিনিস সেখানে রেফারেন্স কোণ হচ্ছে এই থ্রিটা যত দেওয়া থাকবে, ঠিক আছে, মানে যদি প্রথম অ্যাঙ্গেলে পড়ে তাহলে প্রথম অ্যাঙ্গেলে যত ডিগ্রি থিটা কোণ দেওয়া থাকবে ততই হচ্ছে ওইটা রেফারেন্স কোণ। আর যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় কোনটা, তাহলে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে হলে এই থিটাটা হচ্ছে তোমার 180 থেকে থিটাটা মাইনাস করলে আমরা হচ্ছে রেফারেন্স কোণ পেয়ে যাব। আর এখানে হচ্ছে থিটা থেকে 180 বাদ দিলে রেফারেন্স পেয়ে যাব তৃতীয় চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে 360 থেকে থিটা বাদ দিলে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা বাদ দিয়ে হচ্ছে আমাদের রেফারেন্স কোণ পেয়ে যাবে। তো রেফারেন্স কোণ হচ্ছে আমাদের এই কাজে লাগবে। তো দেখো এখানে হচ্ছে কস 135 ডিগ্রি। তো 135 ডিগ্রি হচ্ছে আমাদের হচ্ছে এখানে এই দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। তো দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কস কত, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কস নেগেটিভ, এখানে হচ্ছে সাইন আর কসেক বাদে বাকি সব হচ্ছে নেগেটিভ। তো এখানে হচ্ছে নেগেটিভ হবে আমাদের মান, মাইনাস। ওকে, এখানে চিহ্ন আমরা নির্বাচন করে নিলাম, নেগেটিভ চিহ্ন। এখন হবে আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল বের করি। তো রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে 180 থেকে 135 বাদ দিই, তো তাহলে হবে আমাদের হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে হবে কস মাইনাস কস 45 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো মাইনাস কস 45 ডিগ্রি হবে আমাদের -1/√2। তো এটা ছিল আমাদের 1 নম্বর। তো 2 নম্বরটা দেখো কি আছে, কট 120 ডিগ্রি। কট হচ্ছে 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি। তো 120 হচ্ছে আমাদের এই কোন অ্যাঙ্গেলে পড়ে, 120 আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। তো দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কট, হচ্ছে মাইনাস, কট একমাত্র পজিটিভ হবে তৃতীয় চতুর্ভাগে। তো আমাদের চিহ্ন হবে মাইনাস। আর রেফারেন্স কোণ বের করি, রেফারেন্স কোণ হচ্ছে কস, হ্যাঁ রেফারেন্স কোণ হচ্ছে আমাদের 180 থেকে 120 বাদ দাও। তো এখানে হবে কট কত, কট হচ্ছে 180 মাইনাস 120, তাহলে হচ্ছে মাইনাস কট 60 ডিগ্রি। তো কট 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/10 কত 60 ডিগ্রি, ঠিক আছে। কট 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের এখানে হবে -1/√3। এরপরে আমাদের হচ্ছে 390 ডিগ্রি। দেখো এরপর হচ্ছে 390 ডিগ্রি। তো 390 আসলে কত চতুর্ভাগে পড়ে দেখো তো, 390। তো এখানে আমাদের এই টোটাল একটা ঘূর্ণন হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 390 হচ্ছে এখানে পড়ে, ঠিক আছে। 360 এখানে পড়ে, আরও 30 হচ্ছে এখানে, তার মানে থিটা হবে 390। তাহলে দেখো কত আসে, প্রথম চতুর্ভাগে 10, তো প্রথম চতুর্ভাগে যত ডিগ্রি কোণ আছে দেখো, 10 হচ্ছে আমাদের 360 ডিগ্রি, প্লাস হচ্ছে 390 হচ্ছে আরও 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এখানে প্রথম চতুর্ভাগে তো যা আছে তাই থাকবে। তো এটা কি হচ্ছে দেখো 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/10
√3। এটা হচ্ছে আনসার, আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো কি আসে, এরপরে হচ্ছে আমাদের সাইন -30°, সাইন -30°, ঠিক আছে। তো সাইন -30° এটা আসলে কোন দিকে পড়ে, তো মাইনাস যেহেতু আমাদের হচ্ছে কোনটা এদিকে ঘুরবে, তো এদিকে ঘুরলে হচ্ছে এই চতুর্ভাগে হচ্ছে সাইন। তো এই চতুর্ভাগে দেখো কস এবং সেক বাদে বাকি সব হচ্ছে নেগেটিভ। তো এখানে সাইন মাইনাস হবে, ওকে, মাইনাস সাইন 30°, তাহলে হচ্ছে মাইনাস আমাদের হাফ, এটা হচ্ছে আনসার। তো এরপরে হচ্ছে আমাদের সেক 300, সেক 300°। তো এটা দেখো কোন চতুর্ভাগে পড়ে, তো এটা পড়ে নিশ্চয়ই হচ্ছে এই চতুর্ভাগে, চতুর্ভাগে। তো চতুর্ভাগে সেক প্লাস, তাহলে প্লাস থাকবে। আর রেফারেন্স কোণ হচ্ছে কত, সেক 360 মাইনাস হচ্ছে 300°, তাহলে হচ্ছে আমাদের সেক হচ্ছে 60°। তো সেক 60° মান কত আমরা জানি হচ্ছে সেক 60° মান আমরা বের করে নেই 1/cos 60°, তাহলে হচ্ছে 1/cos 60° মান কত, cos 60° মান হচ্ছে হাফ, তাহলে হাফের উল্টাটা হবে 2। এরপর হচ্ছে কোসেক 570°, তো কোসেক -570°, ঠিক আছে। তো মাইনাসটা আসলে দেখো আমাদের কোন দিকে পড়ে, মাইনাসটা পড়বে হচ্ছে এদিকে, ঠিক আছে। মাইনাস হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে দেখো এদিকে যাবে, তো এই পর্যন্ত আসলে 360, তো আরও আসলো কত, আরও আসলো হচ্ছে 90°, 360 প্লাস 90, 90 কত আসে 540 দিকে। তো আরও যাবো আমাদের হচ্ছে প্লাস 90 করি, তাহলে হচ্ছে 540। তো এই পর্যন্ত যায় কিন্তু আমাদের 540, এদিকে। তো তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের কোন চতুর্ভাগে পড়লো, এটা পড়লো আমাদের কোসেক মাইনাস 570। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের 540 হলে আরও হচ্ছে কত, আর হচ্ছে 30° এদিকে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো দ্বিতীয় চতুর্ভাগে আসলে সাইন কোসেক প্লাসই হয়, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি পড়লো কি, তো সাইন কোসেক এখানে আমাদের আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমাদের এখানে কোসেক হয়ে যাবে প্লাস। তো এখানে কত হলো, এখানে হলো আমাদের রেফারেন্স কোণ কত হলো, রেফারেন্স কোণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের থিটা হচ্ছে 30°, ঠিক আছে। এটার সাথে থিটা হচ্ছে 30°, মানে এই রেফারেন্স কোণ বলতে বোঝা আসলে এই যে এক্স অ্যাক্সিসের সাথে, এই যে এই পুরা এক্স অ্যাক্সিসের সাথে এই যে কোণটা আছে এটার কোণ কত। তো রেফারেন্স কোণ এখানে দেখো আমাদের এদিকে গেছে, আরও এদিকে এখানে হচ্ছে 540 আসলো, 540 আসলে এদিকে যাওয়ার পরে আরও হচ্ছে 30, তারপরে এভাবে হচ্ছে 570। তো এখানে রেফারেন্স কোণটা হবে 30°। আবার বলি, রেফারেন্স কোণটা হচ্ছে তোমার কোনো একটা কোণ এক্স অক্ষের সাথে, পুরা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই পাশে হচ্ছে প্লাস x অক্ষ, এদিকে হচ্ছে মাইনাস x অক্ষ, ঠিক আছে। দুইটার সাথে কত ডিগ্রি কোণ। তো এটা হচ্ছে এই অক্ষটা হচ্ছে কাছে, তো এই অক্ষ থেকে এটা হচ্ছে 30° দূরে আছে। তো এখানে হবে 30°, কোসেক 30°। তো কোসেক 30° মানে কত, 1/sin 30° মানে কত 2 হবে, 1/2 = 2 হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আনসার, এগুলো হচ্ছে আমাদের আনসার, মাইনাস প্লাস সহ সবগুলো হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে ক্লাসে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা সলিউশন করব হচ্ছে 5, 6, 7, 8, 9, 10 বা হয়তো 2টা বা একটা ক্লাসে শেষ করে দিতে পারি। সর্বোচ্চ 2টা লাগবে, না হয় একটাতেই শেষ করে দিতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।